মা সারদা বলতেন, প্রতিটি ঘটনা, প্রতিটি সংকেত এবং প্রকৃতির প্রতিটি উপাদান ঈশ্বরের লীলারই অংশ। সবই তার ইচ্ছার অধীন। প্রকৃতির প্রতিটি সুর, প্রতিটি রং ঈশ্বরের উপস্থিতির সাক্ষ্য বহন করে। আজকের ভিডিওতে আমরা জানব, প্রজাপতি বারবার আগমন হলে তার সাথে সাথেই এই একটি কাজ করবেন আর এই মন্ত্রটি জপ করতে শুরু করবেন। কি কাজ করতে হবে, কি মন্ত্র বলতে হবে, কখন করতে হবে, তার সাথেই কোন তিনটি বাক্য বলতে হবে, কোন রঙের প্রজাপতি মহাবিশ্বের কি বার্তা বহন করে, প্রজাপতির আগমনে মহাবিশ্ব কি কি সংকেত দেয়। আপনার চারপাশে যদি বারবার প্রজাপতি দেখতে পান, তাহলে কি সেই মহাশক্তির আবির্ভাব ঘটেছে আপনার বাড়িতে? কি সেই মহাশক্তি? আজকে যে গল্পের কথা বলবো সেটা সত্যি ঘটনার অবলম্বনে। প্রাইভেসির কারণে স্থান, কাল, পাত্র পরিবর্তন করা হয়েছে। কলকাতার এক কোনায় পুরনো দিনের বাড়ি, নাম শান্তিকুঞ্জ। বাড়িটা ছিল একসময়ের জাঁকজমকের প্রতীক, কিন্তু এখন চারপাশে শুধুই নীরবতা। এই বাড়ির একমাত্র বাসিন্দা ৩৫ বছরের সুদীপ্তা। কয়েক মাস ধরে সে এক গভীর বিষণ্ণতায় ডুবেছিল। মাত্র ৪ মাস আগে তার একমাত্র সন্তান ৭ বছরের শুভ তাকে ছেড়ে চলে যায়। বাড়ি বলতে শুধু এক ফাঁকা শূন্যতা। সুদীপ্তা সারাদিন বিছানায় পড়ে থাকত, বাড়ির বারান্দায় জানলা দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত। হঠাৎ একদিন সকালে তার খোলা জানলার পাশে এসে বসল একটি প্রজাপতি। প্রথমে সে কিছুই ভাবেনি, কিন্তু পরের দিন আবার এবং তৃতীয় দিনেও। প্রজাপতিটি ছিল হালকা নীল রঙের, ঠিক যেন আকাশের এক টুকরো। প্রতিদিন সকালে প্রজাপতিটির আসা যেন নিয়মে পরিণত হলো। যখনই প্রজাপতি উড়ে এসে জানলায় বসত, সুদীপ্তার মনটি অদ্ভুত শান্তি অনুভূত হতো। একদিন তার দিদি মেঘা এলো, তার বিষণ্ণতা দেখে বলল, তুই জানিস, প্রজাপতি মহাবিশ্বের বার্তা নিয়ে আসে। এটা হয়তো শুভর আত্মা তোর সঙ্গে যোগাযোগ করতে চাইছে। প্রথমে সুদীপ্তা অবিশ্বাস করল, কিন্তু দিদির কথাগুলো মনে গেঁথে গেল। সে প্রতিদিন প্রজাপতিটির দিকে তাকিয়ে মনে মনে বলতো, শুভ, তুই যদি থাকিস আমাকে একটা সংকেত দে। একদিন সকালে যখন প্রজাপতি জানলায় এলো, তখন জানলার পাশের টেবিলে থাকা শুভর প্রিয় খেলনা গাড়িটা মাটিতে পড়ে গেল। তারপরে প্রজাপতিটি জানলার সামনে কয়েক মুহূর্ত থেমে উড়ে গেল। সুদীপ্তা বিশ্বাস করতে শুরু করলো এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটি শুভর আত্মার ইঙ্গিত। সে যেন বলতে চাইছে, মা, আমি তোমার সাথে আছি। তারপর থেকে আর কোনোদিন সেই প্রজাপতি দেখা পায়নি। প্রজাপতি এক টুকরো প্রকৃতি, কিন্তু তার ডানায় ভর করে আসা গল্পগুলো কখনো মিস করবেন না। হয়তো আপনার একান্ত কাছের কারো ভালোবাসা, হয়তো মহাবিশ্বের আপনাকে বলা কিছু বিশেষ কথা। সেই ছোট্ট প্রজাপতি যদি আপনাকে বোঝাতে চায় যে আপনি একা নন, কেউ আপনাকে দেখছে, শুনছে, আপনার পাশে রয়েছে। একবার ভেবে দেখুন, কতদিন ধরে আপনি ভিতরে ভিতরে ফাঁকা হয়ে যাচ্ছেন। হয়তো কারো অভাব, হয়তো নিজের স্বপ্ন ভাঙার যন্ত্রণা। আপনি অনুভব করেন আপনার কথাগুলো আর কেউ শোনে না। ঠিক তখনই সেই নীল প্রজাপতি এসে বসে আপনার জানলায়। তার ছোট্ট ডানার ঝাপটায় যেন একটা মৃদু কণা শোনা যায়, আমি আছি। এই ছোট্ট প্রজাপতির ডানায় ভর করেই হয়তো আপনার হারিয়ে যাওয়া প্রিয়জনের ভালোবাসা ফিরে আসতে পারে। হয়তো তার নিঃশব্দ উপস্থিতি আপনাকে বলছে, তোমার কান্না আমি শুনছি। হয়তো তার রং, তার স্পর্শ, তার নীরবতা দিয়ে সে আপনাকে শিখিয়ে দিচ্ছে, জীবন থেমে নেই। মহাবিশ্বের প্রতিটি ইঙ্গিত আপনার জন্য, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রজাপতির আগমনে মহাবিশ্ব কি সংকেত দেয়? ১. প্রজাপতির উপস্থিতি বলে যে তোমার আত্মা মহাবিশ্বের শক্তির সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এটি একটি আশ্বাস যে তুমি একা নও, মহাবিশ্ব সর্বদা তোমার পাশে রয়েছেন। ২. প্রজাপতি ইঙ্গিত দেয় যে জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। এটি হতে পারে ব্যক্তিগত, পেশাগত বা মানসিক স্তরে। ৩. যদি বারবার প্রজাপতি দেখতে পাও, এটি বোঝায় যে মহাবিশ্ব তোমার জন্য নতুন সম্ভাবনা দরজা খুলে দিচ্ছে। ৪. প্রজাপতির উপস্থিতি বলে যে তোমার চারপাশের নেতিবাচক শক্তি দূর হচ্ছে এবং ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে। ৫. প্রজাপতি শান্তি, সৌন্দর্য এবং সুখের প্রতীক। তাদের উপস্থিতি বোঝায় যে তোমার জীবনে এই গুণগুলো শীঘ্রই বাড়বে।
6, অনেক সময় মনে করা হয় প্রজাপতির আগমনে তোমার কোনো গভীর ইচ্ছা বা স্বপ্ন পূরণের সম্ভাবনার সংকেত বহন করে। 7, কিছু আধ্যাত্মিক বিশ্বাস বলে প্রজাপতি প্রিয়জনদের আত্মার বার্তা বহন করে। যদি প্রজাপতি তোমার কাছে ঘোরাফেরা করে, এটি প্রিয়জনের ভালোবাসা ও আশীর্বাদের বার্তা বহন করে। 8, প্রজাপতির উপস্থিতি অনেক সময় বলে যে তোমার আধ্যাত্মিক জীবনে একটি নতুন স্তর শুরু হতে চলেছে। এটি তোমার ভিতরের শক্তিকে বুঝতে সাহায্য করবে। 9, প্রজাপতির জীবনচক্র থেকে শেখা যায় ধৈর্য এবং অপেক্ষার মূল্য। তারা জানায় যে ধৈর্যের ফলস্বরূপ সুন্দর কিছু জন্মায়। 10, প্রজাপতির উপস্থিতি তোমার জীবনের সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করতে পারে। এটি ইঙ্গিত দেয় যে পুরনো ক্ষত সেরে উঠছে এবং নতুন করে শুরু করার সময় এসছে। প্রজাপতির রং এবং তাদের উপস্থিতি নিয়ে প্রাচীন বিশ্বাস এবং আধ্যাত্মিক তত্ত্বে বলা হয়েছে তারা মহাবিশ্ব থেকে বিশেষ বার্তা নিয়ে আসে। প্রতিটি রং আলাদা বার্তা বহন করে, যা আমাদের জীবনের বিভিন্ন দিককে নির্দেশ করে। 1, হলুদ প্রজাপতি, সুখ, সমৃদ্ধি এবং আনন্দ আসতে চলেছে। 2, সাদা প্রজাপতি, তোমার আত্মা একটি গভীর আধ্যাত্মিক সংযোগের দিকে এগোচ্ছে। এটি বলে যে তুমি জীবনের সত্যিকারের উদ্দেশ্যের কাছে পৌঁছে যাচ্ছ। 3, নীল প্রজাপতি, নীল রং জীবনে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি হতে পারে একটি নতুন অধ্যায়ের শুরু বা ভিতরের শক্তির জাগরণের প্রতীক। 4, লাল প্রজাপতি, এটি ইঙ্গিত দেয় যে জীবনে একটি নতুন সম্পর্ক বা আগের সম্পর্ক পুনরুজ্জীবিত হতে পারে। এটি আত্মবিশ্বাস, সাহস বৃদ্ধির বার্তা বহন করে। 5, কমলা প্রজাপতি, তোমার সৃজনশীল দিকটি জাগ্রত হচ্ছে। মহাবিশ্ব বলছে যে তোমার ভিতরে থাকা প্রতিভা বিকশিত করার সময় এসছে। 6, কালো প্রজাপতি, যদিও কালো রং অনেক সময় ভীতি সৃষ্টি করে, এটি সুরক্ষারও প্রতীক। এটি বলে যে তোমার জীবনের নেতিবাচক প্রভাব শেষ হতে চলেছে এবং একটি নতুন শুরু অপেক্ষা করছে। 7, গোলাপি প্রজাপতি, এটি নির্দেশ করে যে তোমার জীবনে ভালোবাসা ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। 8, সবুজ প্রজাপতি, সবুজ রং ইঙ্গিত দেয় যে তোমার জীবনে শারীরিক এবং মানসিক সুস্থতার উন্নতি ঘটছে। প্রজাপতি বারবার আগমন একটি বিশেষ সংকেত। এটি মহাবিশ্বের পক্ষ থেকে একটি আধ্যাত্মিক বার্তা যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। তবে এই সংকেতটি সঠিকভাবে গ্রহণ করতে এবং এর শক্তিকে কার্যকর করতে আপনাকে একটি নির্দিষ্ট আচার পালন করতে হবে। 1, একটি শান্ত পরিবেশ তৈরি করুন। প্রজাপতি দেখার পর প্রথমে একটি নিরিবিলি জায়গায় বসুন, নিজের মনকে শান্ত করুন। 2, যদি সম্ভব হয় প্রজাপতিটিকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করুন। তার রং, আকার, গতি আপনাকে বিশেষ বার্তা দিতে পারে। 3, পরিবেশকে পবিত্র এবং ইতিবাচক করার জন্য একটি ধূপ বা প্রদীপ জ্বালান। 4, একটি পাত্রে পরিষ্কার জল নিন এবং তাতে কিছু তুলসী পাতা রাখুন। এটি মহাবিশ্বের শক্তিকে আকর্ষণ করার প্রতীক। কি মন্ত্র বলতে হবে? ওম শ্রীম হ্রিম ক্লিম শ্রীম ক্লিম ঈশ্বরায় নমঃ। এই মন্ত্রটি 11 বার, 21 বার বা 108 বার জপ করতে পারেন। এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি, প্রেম এবং শান্তি এনে দেবে। এই মন্ত্রটি কখন পাঠ করতে হবে? ভোরবেলা বা সন্ধ্যাবেলা। এই সময় ব্রহ্মাণ্ডের শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। প্রজাপতি দেখার পর যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়াটি শুরু করুন। কোন 3টি অ্যাফার্মেশন বাক্য বলতে হবে? 1, আমি মহাবিশ্বের শক্তির উপর পূর্ণ বিশ্বাস রাখি। 2, আমার জীবন ইতিবাচক শক্তি দ্বারা পূর্ণ হচ্ছে। 3, সব হারানো ভালোবাসা, শান্তি এবং সুখ আমার জীবনে ফিরে আসছে। কি সেই মহাশক্তি? প্রজাপতি একটি বিশেষ মহাশক্তিকে প্রতিনিধিত্ব করে। এই শক্তি হল পুনর্জন্মের শক্তি। প্রজাপতি দেখায় যে আপনি জীবনের এক নতুন দিগন্তে পা রাখতে চলেছেন। অতীতের ব্যথা ও কষ্ট পেছনে ফেলে নতুন করে শুরু করার সময় এসছে। 2, ঈশ্বরের উপস্থিতি। প্রজাপতি সেই মহাশক্তির দূত যা আপনার জীবনের সমস্ত নেতিবাচকতাকে দূর করে শান্তি, আশীর্বাদ নিয়ে আসে। এটি ইঙ্গিত দেয় যে ঈশ্বরের কৃপা আপনার উপর রয়েছে। 3, আত্মার উন্নতি। প্রজাপতি হল আপনার আত্মার পরিবর্তন ও উন্নতির প্রতীক। এটি জানায় যে আপনি মহাবিশ্বের শক্তির সাথে গভীরভাবে যুক্ত হচ্ছেন। প্রজাপতির ডানায় লেখা ব্রহ্মাণ্ডের বার্তা। তুমি কি খেয়াল করেছো সাম্প্রতিক সময় তোমার বাড়ির বারান্দায়, জানলার ধারে বা উঠানে একের পর এক প্রজাপতি এসে বসছে? হয়তো ভেবেছো এটা শুধুমাত্র প্রকৃতির খেলা, কিন্তু না, এই ঘটনাটা এত সাধারণ নয়। প্রজাপতি শুধু ফুলের মধু খাওয়া প্রাণী নয়, তারা মহাবিশ্বের এক অলৌকিক দূত
তাদের উপস্থিতি এক একবার জীবনের গভীর কোনো বার্তা দিয়ে যায়। প্রাচীন হিন্দু দর্শন বলে প্রজাপতি হলো আত্মার রূপান্তরের প্রতীক। তারা শান্তি, প্রেম আর নতুন শুরুর বার্তা বহন করে। যখন কোনো প্রজাপতি তোমার বাড়িতে আসে তখন বুঝে নাও এটি ঈশ্বরের কাছ থেকে এক বিশেষ সংকেত। হয়তো তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা একেবারে নতুন আলো এনে দেবে।